ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আখবিরনি আনিল ঈমান, আমাকে ঈমান সম্পর্কে বলুন। এবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ঈমানের সংজ্ঞা দিচ্ছেন। আর ঈমান হচ্ছে আন তুমিনা বিল্লাহ, তুমি বিশ্বাস করবে আল্লাহর প্রতি, ওয়া মালাইকাতিহি, তার ফেরেশতাগণের প্রতি, ওয়া কুতুবিহি, তার আসমানি কিতাবসমূহের প্রতি, ওয়া রুসুলিহি, তার সমস্ত নবী রাসূলের প্রতি, ওয়াল ইয়াউমিল আখির, পরকালের জীবনের প্রতি, ওয়াল কদরি খায়রিহি ওয়া শাররিহি, তাকদীরের ভালো এবং মন্দের প্রতি। এই 6টা পিলারের উপর তুমি বিশ্বাস স্থাপন করবে, এর নাম হচ্ছে ঈমান। আবার বলছি, 1 আল্লাহর প্রতি, 2 ফেরেশতা মণ্ডলীর প্রতি, 3 আসমানি কিতাবসমূহের প্রতি, 4 নাম্বার সমস্ত নবী রাসূলগণের প্রতি, 5 নাম্বার পরকালের জীবনের প্রতি, এবং 6 নাম্বার ভাগ্যের ভালো মন্দের প্রতি। এই 6টা বিষয়ের উপরে আপনাকে আমাকে 3টা কাজ করতে হবে। একটা হচ্ছে প্রথমত মনে বিশ্বাস করতে হবে, তারপরে মুখে স্বীকার করতে হবে, তারপরে কাজেও বাস্তবায়ন করতে হবে। এই 3টা জিনিস একত্রিত হলে সে ব্যক্তি পরিপূর্ণ মুমিন। আর যদি শুধু মনে বিশ্বাস করে, কোনো কাজ নাই, একে বলা হয় ফাসিক, জালেম। কোনো কাজ নাই, কোনো আমল নাই, কিন্তু মনে বিশ্বাস করে। আর যদি আপনি মনেও বিশ্বাস না করেন কিন্তু বাহ্যিকভাবে প্রকাশ করেন যে হ্যাঁ আমি মনে বিশ্বাস করেছি, তাহলে একে বলা হয় মুনাফিক। আর যদি কেউ মনেও বিশ্বাস না করে, স্বীকারও না করে, আমলও না করে, তাকে বলা হয় কাফের। এই হলো আসলে ক্লাসিফিকেশন। এই হলো ঈমানের 6টা পিলার, যার উপরে আমাদেরকে বিশ্বাস করতে হবে, কাজেও বাস্তবায়ন করতে হবে এবং মুখে স্বীকারও করতে হবে। একটু খেয়াল করে দেখেন, ঈমানের এই 6টা বিষয় হচ্ছে অদৃশ্য বিশ্বাস, তাই নয় কি? এই 6টা বিষয়কে আপনি পরীক্ষা, যুক্তি, দর্শন, বিজ্ঞান দিয়ে প্রমাণ করতে পারবেন না। পারবেন কি? আপনি কি ল্যাবরেটরিতে বসে আল্লাহকে প্রমাণ করতে পারবেন? ফেরেশতাদের অস্তিত্বকে প্রমাণ করতে পারবেন? হ্যাঁ, ল্যাবে বসে আপনি এলিয়েন প্রমাণ করতে পারবেন, যেটা এখন ওরা করছে। ভিন গ্রহে এলিয়েন আছে, কিন্তু ল্যাবের ওই পরীক্ষাগারের লোকজন এটা বলছে না যে হ্যাঁ ফেরেশতা থাকতে পারে আসমানে। তারা এই কথা কখনো বলবে না, কারণ তারা হচ্ছে গডলেস সোসাইটি, আল্লাহীন একটা সভ্যতা। এই যে কুতুবিহি, রুসুলিহি, ওয়াল ইয়াউমিল আখির, এই যে মৃত্যুর পরের জীবন, কবর, জান্নাত, জাহান্নাম, মিজান, ফুলসিরাত, এগুলোকে কি বিজ্ঞান, যুক্তি, দর্শন দিয়ে প্রমাণ করতে পারবেন? আপনার আমার এই শিক্ষা ব্যবস্থা আপনাকে শিখিয়েছে যে বিজ্ঞান, যুক্তি, দর্শন দিয়ে পরীক্ষা নিরীক্ষা, পর্যবেক্ষণের মাধ্যমে যে জ্ঞানটা অর্জন করা যায় সেটাই প্রকৃত জ্ঞান। আর যদি যুক্তি, দর্শন, বিজ্ঞানে কোনো কিছু প্রমাণ না করা যায়, সেটার কোনো অস্তিত্ব নাই। এই হলো ওদের সভ্যতা, ওদের চিন্তা আর আমাদের চিন্তার মধ্যে পার্থক্য। আর আল্লাহ পাক এখানে বলছেন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যালিকাল কিতাব লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি। এই বই তাদের জন্য হেদায়েত যারা মুত্তাকি, আর মুত্তাকি তারা যারা গায়েবে বিশ্বাস করে। এই ঈমানের 6টা পিলারই গায়েবে বিশ্বাস। এটাকে আপনি বিজ্ঞান, যুক্তি, দর্শন দিয়ে প্রমাণ করতে পারবেন না, কারণ ওই জ্ঞান, ওই যুক্তি, ওই দর্শন আল্লাহ আপনাকে দিয়ে পাঠান নাই। এখন আপনি আমি যদি ওদের কনসেপ্ট অফ ভিউ ফলো করি, তাহলে কাফের হয়ে মরতে হবে। এখানে একটা বিষয় হচ্ছে, মুসলিম সমাজের মধ্যে এই চেতনাটা এখন ঢুকে গেছে। তার ইসলামের বিষয়গুলো পালন করতে গিয়ে যুক্তি খোঁজে, দর্শন খোঁজে, বৈজ্ঞানিক ব্যাখ্যা খোঁজে। কি বৈজ্ঞানিক ব্যাখ্যা দিবেন আপনি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামনে খাবার আনা হচ্ছে, তিনি দোয়া করছেন এবং খাবার বৃদ্ধি পাচ্ছে। কিভাবে আপনি বৈজ্ঞানিক ব্যাখ্যা দিবেন? এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদরের যুদ্ধ করছেন, আল্লাহ পাক ফেরেশতা পাঠিয়ে নবীকে সাহায্য করছেন, এর কি ব্যাখ্যা দিবেন আপনি? উহুদের যুদ্ধের দিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আঘাত করা হচ্ছে, তার ডানে বামে জিবরাইল এবং মিকাইল দুজন যুদ্ধ করছে, এর আপনি কি ব্যাখ্যা দিবেন? নবীজি হাতের মধ্যে ধুলো নিচ্ছেন, নিয়ে আল্লাহর নামে ছুটছেন, ধুলোর কণাগুলো কাফেরদের চোখে ঢুকে যাচ্ছে, এর কি ব্যাখ্যা দিবেন আপনি? নবীজি মাটির মানুষ, আকাশ ভেদ করে মহাকাশে চলে গেলেন, আল্লাহর সাথে দেখা করে আবার চলে আসলেন, এর কি ব্যাখ্যা দিবেন আপনি? অতএব ইসলামের প্রতিটা বিষয় যুক্তি দিয়ে মানবো, বিজ্ঞান দিয়ে মানবো আর দর্শন দিয়ে মানবো, এই চিন্তা ভুলে যান। ওই চিন্তা করতে গেলে আপনার দাড়ি টুপি থাকা সত্ত্বেও কাফের হয়ে কবরে যাওয়া লাগবে, কোনো সন্দেহ নাই। অতএব ওই চিন্তাবাদ, এটা ওদের কনসেপ্ট, পশ্চিমাদের কনসেপ্ট। ওরা এগুলো বিশ্বাস করে বিধায় ওরা আল্লাহকে বিশ্বাস করে না, যেহেতু আল্লাহকে দেখা যায় না, এই জন্য ওদের কাছে রিলিজিয়নের কোনো ভ্যালু নাই। ওটা একটা গডলেস সোসাইটি। এবং এখন ওই সোসাইটির যত আদর্শ সব মুসলিম বিশ্বে চাপিয়ে দেওয়া হয়েছে। ওদের ব্যাংকিং সিস্টেম সব জায়গায় চলছে, ওদের পলিটিক্যাল সিস্টেম সব জায়গায় চলছে, ওদের আদর্শ, ওদের সংস্কৃতি, ওদের মিডিয়া, ওদের প্রযুক্তি সমস্ত জায়গায় চলছে। আর আমরা এগুলো গিলছি, এরা দাজ্জালের ফলোয়ার।
এরাই শেষ জামানায় দাজ্জালকে ফলো করবে, দেখবেন। এখানে নবীজি বলেছেন ইমানের পিলারগুলো কি। আমরা এখানে মনে বিশ্বাস করতে হবে, মুখে স্বীকার এবং কাজে বাস্তবায়ন। কাজে বাস্তবায়ন না থাকলে খালি মুখের স্বীকৃতি দিয়ে কোনো লাভ নাই। ইমান আমার আছে, আমি নামাজ যদিও পড়ি না, এইসব কনসেপ্টের কোনো দাম নাই। প্রতিটা আল্লাহর হালালকে হালাল জানতে হবে, আল্লাহর হারামকে হারাম জানতে হবে, এবং আল্লাহর দিন, আল্লাহর জমিন, আল্লাহর দিন প্রতিষ্ঠার চেষ্টা করতে হবে। এর নাম ইসলাম, এর নাম ইসলাম। শুধু ওই ঘরের কোনায় বসে তসবি টিপবো আর মসজিদের কোনায় বসে খালি সুবহানাল্লাহ পড়বো, এই জন্য আল্লাহ পাক আপনাকে আমাকে পাঠান নাই। ইসলাম ঘরের কোনার জন্য নয়, ইসলাম পুরো বিশ্বের জন্য। আর আগামী দিনগুলোতে ইনশাআল্লাহ তাআলা এই ইসলাম হবে এই বিশ্বের সুপার পাওয়ার। বিশ্বের প্রতিটা রাষ্ট্র শাসিত হবে ইসলামের আওতায় ইনশাআল্লাহ তাআলা। পৃথিবীর কোনো শক্তি এটা ঠেকাতে পারবে না, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পবিত্র জবান এটা ভবিষ্যৎবাণী করে গেছেন। ইমামুল মাহদী যখন আসবেন, ঈসা আলাইহিস সালাম যখন আসবেন, বিশ্বের কোনো প্রান্ত বাকি থাকবে না যেখানে ইসলামিক হুকুমত এবং শাসন কায়েম হবে না ইনশাআল্লাহ। এর বিরোধিতা যারা করবে তাদেরকে আল্লাহ পাক ধুলোয় মিশিয়ে দিবেন, আদ এবং সামুদ জাতির মতো। এর বিরোধিতা যারাই করবে, যে দেশ, যে সভ্যতা, যে জাতি বা যে সিভিলাইজেশন, আল্লাহ পাক কাউকে বাকি রাখবে না, প্রত্যেককে আল্লাহ পাক ধ্বংস করে ছাড়বেন ইনশাআল্লাহ। এটা সামনে হতেই যাচ্ছে। অতএব আগে নিজের ভিত্তিটা শক্ত করুন।